আমরা অ্যান্টিম ক্রুডটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো। অ্যান্টিম ক্রুডটা আমরা ডিফারেন্ট ওয়েতে দেখবো মানে হচ্ছে অ্যান্টিম ক্রুডটা আমরা এমন ভাবে দেখবো যে আমাদের যাতে আমরা ক্লিনিক্যালি ইউজ করতে পারি। অ্যান্টিম ক্রুড অনেক বড় গল্পের মেডিসিন, এত গল্প করবো না, যেহেতু বাচ্চাদের জন্য আমরা যাতে ক্লিনিক্যালি ইউজ করতে পারি, আমাদের মানে লক্ষ্য থাকবে ক্লিনিক্যালি ইউজ করার জন্য। ওকে, সো ফার্স্ট কথা হচ্ছে পয়েন্টিং ফিচার, মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে কোনো ড্রাগ যখন ক্লিনিক্যালি করবেন, আমি আপনাদেরকে ক্লিনিক্যালি ড্রাগ পড়ানো যখন শুরু করবো, আমি তো এখন হোলিস্টিক ভাবে পড়াচ্ছি, আমি যখন ক্লিনিক্যালি ড্রাগ গুলা দেখানো শুরু করবো, আপনারা দেখবেন যে কোনো ড্রাগের কিছু পয়েন্টিং ফিচার থাকে, এবং ওই পয়েন্টিং ফিচার যদি আপনি মিস করেন, আপনি কিন্তু গেছেন, মানে আপনি নাই। কারণ আপনি ওই ড্রাগের মানে ওই ড্রাগের আপনি ওই আহ, আপনি আপনার সামনে একটা রুগী বসে আছে, আপনি যদি ডিসিশন নেন যে তাকে আপনি ক্লিনিক্যাল মেডিসিন দিবেন, ওই ড্রাগের প্রেজেন্টেশন আপনার মনের মধ্যে আলাদাভাবে আঁকা থাকতে হবে, ওইটা হোলিস্টিক জায়গা থেকে হবে না। সো আমি আপনাদেরকে যা দেখাচ্ছি যে কিভাবে একটা, আপনারা দেখবেন যে এখানে অনেক কিছু আছে, আগে আছে পরে আছে, ঠিক আছে? হ্যাঁ, এবং এক লাইন করে আমি জাস্ট দেখাচ্ছি যাতে আপনাদের মানে আপনারা বুঝতে পারেন যে আসলে কিভাবে একটা ড্রাগের ক্লিনিক্যাল পিকচার আনতে হয়। সো প্রথম কথা হচ্ছে অ্যান্টিফ্লুডের বাচ্চা গোমরামুখী বেশি থাকবে, অ্যাগ্রেসিভ কম থাকবে। ক্যামোমিলার বাচ্চা গোমরামুখীও থাকবে, অ্যাগ্রেসিভও অনেক বেশি থাকবে। মোর সালকি লেস অ্যাগ্রেসিভ। প্রথম কথা হচ্ছে এটা, এটা পয়েন্টিং ফিচার, কিন্তু আপনি বাচ্চাটাকে চিনবেন এভাবে। মোর সালকি লেস অ্যাগ্রেসিভ, গোমরামুখী বেশি থাকবে, অ্যাগ্রেশনটা কম থাকবে। এটা হচ্ছে অ্যান্টিফ্লুডের বাচ্চার পয়েন্টিং ফিচার। সেকেন্ড হচ্ছে আপনি যখন তার সাথে কাইন্ড হয়ে কথা বলবেন, তার সাথে বাবারে সোনারে বললে কথা বলবেন, এ কিন্তু রাইগা যাবে, এ কিন্তু অনেক খিটখিট করবে, খুবই চিটচিট করবে, ঠিক আছে? এবং বাচ্চা হলে কান্না থাকবে, এবং সেটা গোমরামুখী কান্না থাকবে, সালকি ফেস, মোরস ফেস। তিন নাম্বার হচ্ছে এটা, এই এই আমি এটা এখানে আমি লেখি নাই, এই আটা আমি বইলা দিই। অ্যান্টিনক্লুডের বাচ্চাগুলা অ্যান্টিনক্লুডের মূলত হয় ওই কারণে, যখন এদের বাবারা এদের মায়ের প্রেগনেন্সিতে ইন্টারকোর্স করতে যায় এবং পরে বাধ্য হয়ে মহিলার সাথে ইন্টারকোর্সটা করে। এই যে অ্যাভারশন টু টাচ অ্যান্টিনক্লুডের, এটার একটা ডিপ অ্যানালিসিস আছে সম্ভবত মিশন অরল্যান্ডের। এই অ্যাভারশন টু টাচ হচ্ছে অ্যান্টিনক্লুডের ওইখান থেকে আসে, যে মহিলাদের সাথে যখন বাচ্চা পেটে থাকা অবস্থায় যখন মহিলাদেরকে বাধ্য করা হয় ইন্টার কোর্সে, তখন এই মহিলাদেরও এদের মায়েদেরও কিন্তু অ্যাভারশন টু টাচ থাকে, এবং সেটা ফ্রম হাজবেন্ড। তো এটা মেন্টাল ফিচার। আমরা কার জানি মাইক খোলা, একটু মাইকটা বন্ধ করে, এত দিকে তো তাকাইতে পারো না। তো এটা আপনারা একটু দেখবেন যে এটা এটা আসলে আছে, যে এই অ্যান্টি ফুডের মধ্যে কিন্তু এটা আছে, এবং অ্যান্টিনক্লুডের মায়েদের মধ্যেও, অ্যান্টিনক্লুডের বাচ্চাদের মায়েদের মধ্যেও আপনি কিন্তু এই ফিচারটা পাবেন। অ্যাভারশন টু টাচ উইথ হিউজ ফিয়ার। অ্যাভারশন টু টাচ বললে কিন্তু অ্যান্টিনক্লুড হবে না, উইথ হিউজ ফিয়ার লাগবে। ওর মা যেরকম ওর বাবাকে তখন ভয় পাইতো, ওই বাচ্চাটা ওইভাবে এখন আপনাকে ভয় পাবে, কারণ এটা আসলে তার মানে বার্থ ট্রমার থেকে, সরি, ওর ওম ট্রমার থেকে আসছে, ঠিক আছে? অ্যাভারশন টু টাচ উইথ হিউজ ফিয়ার, এটা মাথায় রাখবেন। এবং এরা দেখবেন কবিতা করতে পছন্দ করে, এরা ফ্যান্টাসি করতে খুব পছন্দ করে, ঠিক আছে? এবং একটা ইলিউশনের মধ্যে থাকে। কারণ হচ্ছে এরা মানে এরা মূলত খুব মানে হাইলি সরিক থাকে, হাইলি সরিক থাকে।
হ্যাঁ, এবং পরে যায় অন্যদিকে, কিন্তু প্রথম দিকে এরা হাইলি সোডিক থাকে, সুতরাং এদের মধ্যে ফ্যান্টাসাইজিংটা থাকে, অথবা হাইলি টিউবারকুলার থাকে। এই কারণে এদের মধ্যে ফ্যান্টাসি অনেক আসে, কবিতা পড়তে পছন্দ করে, বিভিন্ন ধরনের ভাবতে পছন্দ করে। এগুলো কিন্তু পয়েন্টিং ফিচার। এবার আমরা একদম ক্লিনিক্যাল এবং ফিজিক্যাল সিমটমের দিকে আমরা ধুমধারাক্কা করে চলে আসি। প্রথম কথা হচ্ছে অ্যান্টিম ফ্রুট তখনই ইন্ডিকেটেড হয় বাচ্চাদের ক্ষেত্রে যখন এই বাচ্চার ফ্যামিলি হিস্ট্রিতে রিউমেটিজম থাকে, রিউমেটিক পেইনের হিস্ট্রি থাকে, আর্থ্রাইটিসের হিস্ট্রি থাকে এবং গাউটের হিস্ট্রি থাকে। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এদের মায়েরা বাবার সাথে রাগ করে খায় না, এবং এটা অনেকগুলো মেডিসিনে আছে, ম্যাগনেসিয়াম গ্রুপটার মধ্যে আছে, অ্যান্টিমনি গ্রুপটার মধ্যে আছে, আর অনেকগুলো মেডিসিনে আছে। কিন্তু অ্যান্টিম ফ্রুটের বাচ্চা করে কি, ওইটা তার ওই গর্ভাবস্থা থেকেই তার মনের মধ্যে নিয়ে আসে। তার বাবা তার মাকে মানে ভালোবাসতেছে না, তার বাবা তার মা যেহেতু এখন ওই মহিলা ওনার শারীরিক প্রয়োজনটা মিটাইতে পারতেছে না, এই কারণে ভালোবাসতেছে না, এবং ওই কারণে ওই মহিলাও খাচ্ছে না, এবং খাইতে গেলে ওনার বমি লাগতেছে, কারণ লোকটাকেই তো ওনার ঘৃণা লাগতেছে। কিন্তু ইনডাইজেশন এবং স্টমাক ডিসঅর্ডার অ্যান্টিম ফ্রুটের বাচ্চা কিন্তু এইখান থেকে নিয়ে আসে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সুতরাং আমরা এখন থেকে, আজকে থেকে আর কোনোদিন বলবো না যে অ্যান্টিম ফ্রুটের বাচ্চা ইনডাইজেশন এবং স্টমাক ডিসঅর্ডার আছে। আমরা বলবো ইনডাইজেশন এন্ড স্টমাক ডিসঅর্ডার arise after lack of love and affection। এটা আবার ম্যাগনেসিয়াম গ্রুপের মধ্যে আছে। ম্যাগনেসিয়াম গ্রুপের মহিলারা তো মানে ম্যাগনেসিয়াম গ্রুপে দেখবেন সব এগুলো সব লিভার রেমেডি, বড় বড় লিভার রেমেডি, মানে এরা এত বেশি ইয়া হয়ে যায়। আচ্ছা, সেটা ভিন্ন কথা, আমরা ম্যাগনেসিয়াম গ্রুপ ভয়াবহ ভাবে পড়বো, তখন আমরা দেখবো। এরপরে হচ্ছে এদের এই বাচ্চাগুলা যদি রুটি খায় অথবা পেস্ট্রি খায়, মানে কেক খায়, তখন এদের ইনডাইজেশন হয়। রুটি খায় এবং যখন পেস্ট্রি খায় তখন কি হয়, এদের ইনডাইজেশন হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ফিচার। এবং অ্যান্টিম গ্রুপ ফুডের বাচ্চারা আচার খাইতে খুব পছন্দ করে, টক মিষ্টি ঝাল আচার খাইতে খুব পছন্দ করে। সব ধরনের আচার, স্পেশালি পিপেল, পিপেল মানে হচ্ছে কি টক আচার, এটা পিপেল দিয়ে ঝাল ঝাল টক। এবং অ্যান্টিম ফ্রুটের তিনটা তিনটা জিনিস আছে, এর লিপ থাকবে ফাটা ফাটা, চ্যাপ থাকবে লিপ, ফেস থাকবে পেল বিবর্ণ, এবং চিক্স গুলা যেটা থাকবে ওটা থাকবে লাল। চুটনিটা থাকবে লাল, জিপটা হচ্ছে ফাটা ফাটা, সরি লিপসটা হচ্ছে ফাটা ফাটা, এবং মুখটা হচ্ছে বিবর্ণ, টায়ার্ড বলি আমরা অ্যান্টিম ফ্রুটের। এবার আমরা এর মাইন্ডে একটু ঢুকি, কারণ হচ্ছে অ্যান্টিম ফ্রুট দিয়ে অটিজমও সারানো যায়, সুতরাং অ্যান্টিম ফ্রুটের মাইন্ড আমরা খুব কম সিমটম দেখবো, আমরা মোস্ট অফ দা সিমটম আজকের দুইটা মেডিসিনালি ক্লিনিক্যাল। ঠিক আছে, এবং ওগুলো ক্লিনিক্যাল সিমটম না, ওগুলোকে আপনি ক্লিনিক্যাল প্যাটার্নও বলতে পারেন। আমি তো আসলে সিমটম নিয়ে কাজ করি না, যারা কাজ করেন তারা হয়তো বলবেন। প্রথম কথা হচ্ছে চকলেট, টক জাতীয় খাবার, কোকা কোলার মতন ড্রিঙ্কস, কেক, চিজ এবং টক খাবার, এই ধরনের খাবারগুলা খাইলে এদের মাথা ব্যথা শুরু হয়। ঠিক আছে, এই ধরনের খাবারগুলা খাইলে এদের কি হয়, সরাসরি মাথা ব্যথা শুরু হয়। সুতরাং হেডেক আফটার, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। টেকিং ক্যান্ডি, সিট্রাস, কোল্ড ড্রিঙ্ক লাইক কোকা কোলা এন্ড পেপসি অর কেকস, বিটার চিজ এন্ড সোর ফুডস। মাথা ব্যথার সাথে কি হবে, চুল পড়ে যাবে, নাকে দিয়ে রক্ত পড়বে, বমি বমি ভাব থাকবে অথবা বমি থাকবে। দেখেন, একটা সিমটমও কিন্তু এখানে একা না, প্রত্যেকটা সিমটমের সাথে অ্যাসোসিয়েটেড সিমটম আছে বা কনকমিটেন্ট আছে। ঠিক আছে, মাথা ব্যথার সাথে মাইগ্রেনের সাথে, মাইগ্রেন মানে কি, হেমিক্রেনিয়া না, ওয়ান সাইডেড মাথা ব্যথা,
ওয়ান সাইডেড মাথা ব্যথার সাথে কি হবে, এর চুল পড়ে যাবে, নাকে দিয়ে রক্ত পড়বে, নসিয়া থাকবে, বমি করবে। গরমে কি হবে, সর্দি বাড়বে, গরমে পেটের সমস্যা এদের বাড়ে। নাকের যেই উঁচা জায়গাটা আছে এটা কি থাকবে, ঠান্ডা থাকবে, অসুস্থ অবস্থা। এবং নাকের যে ফাঁকাগুলো আছে এই জায়গাগুলা কি থাকবে, শক্ত, এগুলা শুকনা থাকবে, এবং এগুলা থেকে টান দিলে এগুলা থেকে ব্লাস্ট হয়ে যাবে। স্টমাক কমপ্লেইন্টের সাথে অ্যান্টিম, যদি কারো কারো ব্রন থাকে, বা ইচিং এর সাথে কারো যদি স্টমাক কমপ্লেইন থাকে, বা ইচিং এর সাথে কারো যদি ব্রন থাকে, বা ব্রনের সাথে কারো যদি ইচিং থাকে, মানে ব্রন, পেটের সমস্যা এবং স্কিনের সমস্যা, এই তিনটার মধ্যে আপনি পারমুটেশন কম্বিনেশন করে নেন, সবগুলাতেই অ্যান্টিম ফুড অলমোস্ট স্পেসিফিক। ঠিক আছে। জ্বরের সময় কি হয়, এদের তিতা লাগে, অ্যান্টিমনি তো, জ্বরের সময় কি হয়, এদের তিতা লাগে, সবকিছু তিতা লাগে। মুখের মধ্যে আলসার হয়, অ্যাপথাস আলসার হয়। ঠিক আছে। গামগুলা স্পঞ্জি হয়ে যায়, হ্যাঁ, এবং ইজিলি ডিটাচ ফ্রম টিথ এন্ড ব্লিড প্রফিউজলি, তাতে দাঁতগুলা, দাঁতের থেকে গামগুলা পিছনে চলে যায়, নরম হয়ে যায়, এবং প্রচুর পরিমাণ মুখে দিয়ে রক্ত পড়ে, এই সরি, গাম থেকে রক্ত পড়ে। না? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট সিমটম এটা। ভয় পেয়ে, দুঃখ পেয়ে, কারো কাছ থেকে আঘাত পেয়ে, এই তিনটা জিনিস এই বাচ্চাটা সাধারণত তার স্টমাক সিমটম দিয়ে এই তিনটা জিনিসের তার বহিঃপ্রকাশ হবে। ভয়, কারো কাছ থেকে দুঃখ, এবং কারো কাছ থেকে আঘাত পেয়ে, তার এই তিনটার আউটব্রাশটা কোথায় হয়, অ্যাডাপশনটা কোথায় হয়, পেটে ব্যথা দিয়ে আসে, পায়খানা শক্ত হয়ে যায়, ডায়রিয়া হয়, বায়ু বেশি বের হয়, ঠিক আছে, ঠিক মতো হজম হয় না, বদ হজম হয়, এবং বমি বমি ভাব হয়। খুবই ইম্পর্টেন্ট সিমটম, খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটম। ঠিক আছে। হেপাটাইটিস এ বাচ্চাদের মধ্যে, এই বাচ্চাদের প্রচুর হেপাটাইটিস এ হয়, আপনারা জানেন, আমি অনেক রুগী আল্লাহ চাইতে সারাইছি। হেপাটাইটিস এ বাচ্চাদের মধ্যে কি হয়, এদের মধ্যে প্রচুর পরিমাণ নসিয়া থাকে। ঠিক আছে, এবং নসিয়ার হিস্ট্রিতে আপনি পাবেন কিসিংস পার্ট, এবং এর সাথে আপনি কি পাবেন, এর সাথে আপনি পাবেন এ হজম শক্তি ভালো না। মানে সোজা কথা হচ্ছে, বার্থ থেকে নসিয়ার হিস্ট্রি, বমি বমি ভাবের হিস্ট্রি, হজম শক্তি ভালো না, বাচ্চার এসে হেপাটাইটিস এ মেডিসিন। ঠিক আছে। অ্যান্টিমক্রুডের ওয়ার্ম খুব বিখ্যাত, ট্যাপ ওয়ার্ম বলে না যাই, পিন ওয়ার্ম বলে, খুবই বিখ্যাত। আমি একটা বাচ্চাকে কিছুদিন আগে দিছি, 2-3 সপ্তাহ আগে দিছি। এখন আবার অনেক ডাক্তার মিল্লা ওই বাচ্চাকে দেখতেছে, তো কেসটাকে পুরো কমপ্লিকেটেড করে ফেলছে, এই কেস আমি আবার 3 মাস করে দেখতে হবে। তো ইচিং ডিউ টু ওয়ার্ম, আমি কিছুদিন আগে একটা বাচ্চাকে, ওই বাচ্চার স্কিনের প্রবলেম ছিল, স্কুলে গিয়া পেট পুরা ফুলে যেত, টিনটানি পুরা ফুলে যেত, এবং এর ওয়ার্ম কমপ্লেন ছিল। তিনটা দেওয়ার পরে আমি ওকে অ্যান্টিমক্রুড দিছি, কিন্তু ওর মানে অ্যালার্জি হয়ে এনকেফেলাইটিস, মানে অ্যালার্জির মতো, মানে ভয়াবহ অ্যালার্জি। তো বাচ্চাটার প্রবলেম ছিল, বাচ্চাটার ইয়া ছিল কার্সিনোসিনের একটা বিরাট মানে ইয়ে আছে, তখন কার্সিনোসিনাম দেওয়া হলো, কাজ করলো কিছুক্ষণ, তারপরে আর কাজ করলো না, তারপরে আসলে এখন সবাই তো আসলে কম বেশি হোমিওপ্যাথি জানে, আপনি কি মন্তব্য করবেন, কিছু বলার তো না। আর বাচ্চার কষ্ট বাবা মা করতে তো সহ্য করা সম্ভব নয়। ইচিং ডিউ টু ওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, খাবারের পরে বা স্কিন ইরাপশন যদি সাপ্রেসড হয়, বাচ্চা যখন শুইতে যায়, বা যখন গরম একটু বেশি থাকে রুমের মধ্যে, তখন কি হয়, বাচ্চার একটা অ্যাজমাটিক ভাব আসে। ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবেন, এগুলা প্রত্যেকটা সিমটমই, মানে আসলে কথা হচ্ছে প্রত্যেকটা সিমটমই খুবই ইম্পর্টেন্ট সিমটম। এগুলা সব ক্লিনিক্যাল সিমটম, এখানে অন্য কোনো গল্পই নেই।
আচ্ছা।